যারা দাবি করি যে আমরা ইমানদার, আমাদের সবচেয়ে দামি দৌলত এবং সম্পদ ইমান নিয়ে। সুবহানাল্লাহ। ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করলে বিপদ আপদ এটা আমাদের মুখোমুখি হতেই হবে, বিপদ এবং সংকটাপূর্ণ মুহূর্তের মুখোমুখি হতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন। কেন আল্লাহ তাআলা নবীজিকে উহুদে এই দন্দান মোবারক শহীদ করলেন? কেন নবীজিকে তায়েফে রক্তাক্ত করলেন? কারণ একটাই, দুনিয়াতে টিকে থাকতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা চাইব অবশ্যই, কিন্তু জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা হবে না যে কামাবো, খাবো, ঘুমাবো, মরে যাব। এটা কখনো জীবনের উদ্দেশ্য, বিশেষ করে ইমানদারের জীবনের উদ্দেশ্য হতে পারে না। এই ভূখণ্ডে, এই পৃথিবীর বুকে যত মানুষ আমরা জীবিত আছি, যারা দাবি করি যে আমরা ইমানদার, আমাদের সবচেয়ে দামি দৌলত এবং সম্পদ ইমান নিয়ে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দামি সম্পদ আর নেই। সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয়কে আমরা ইমানের জন্য খতরনাক বা আশঙ্কাজনক বলেছিলাম বিরতির আগে। একটি বিষয় হচ্ছে যে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে মানুষকে সরল পথে সে থাকতে দিবে না। এটা শয়তান চ্যালেঞ্জ করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ঘোষণা করেছিলেন যে তুমি ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, সরল পথ থেকে বিচ্যুত করবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সে মাফ চাইবে, সে তওবা করবে, ইস্তেগফার করবে, আবার তাকে আমি ক্ষমা করে দিয়ে আমার সুবান্দায় তাকে পরিণত করব। এখন কথা হচ্ছে, সে বলেছিল যে আমি থাকতে দেব না, এই যে চ্যালেঞ্জ করেছে, তার মানে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের পথে সে নিয়ে যাবে। কি বলছেন? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, আপনি আমাকে যে পথভ্রষ্ট করলেন সে কারণে অবশ্যই আমি আপনার সরল পথে মানুষের জন্য বসে থাকব। পেছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাদেরকে বিভ্রান্ত করব এবং তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না, মানে অকৃতজ্ঞ বান্দায় রূপান্তরিত করব। তাহলে শয়তান যেহেতু চ্যালেঞ্জ করেছে, বিভিন্ন কথা, কাজ, কর্মের মাধ্যমে আমাদেরকে বিপদগামী করবে শয়তান। কেমন? অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেবে। আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আল্লাহ বিপদ দিবে কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আল্লাহ বিপদ দিবে কেন? আল্লাহ তো বলতেছে আমি বিপদ কেন দিই। যে কেন আল্লাহ বিপদ দেন? এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন কাউকে পরীক্ষার জন্য, কাউকে আযাবের জন্য। এখন কাকে পরীক্ষার জন্য, কাকে আযাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিচ্ছেন, এটা আমরা বুঝবো কিভাবে? এটা তো রাহমান সাহেব নিজে বানায়া বলতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদাররা অথবা মানুষরা এটা কি মনে করে যে তারা দাবি করেছে যে তারা ঈমান এনেছে আর আল্লাহ তাআলা তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না? কোশ্চিন কালেও এটা মনে করা যাবে না। বরং ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করলে বিপদ আপদ এটা আমাদের মুখোমুখি হতেই হবে, বিপদ এবং সংকটাপূর্ণ মুহূর্তের মুখোমুখি হতেই হবে। 2 নম্বর নবীজি বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন, কঠিন মুহূর্তের মুখোমুখি করেছেন। কেন? আল্লাহ চাইলে কি আমার নবীকে 2 তলা একটা স্বর্ণের বাড়ি বানিয়ে দিতে পারতেন না মদিনায়? আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা সম্পদশালী ছিলেন সেই সময়, তৎকালীন সময়, তাদের মতো বানিয়ে দিতে পারতেন না? কেন আল্লাহ তাআলা নবীজিকে উহুদে এই দন্দান মোবারক শহীদ করলেন? কেন নবীজিকে তায়েফে রক্তাক্ত করলেন? কারণ একটাই, যারা দাবি করে যে আমরা ইমানদার তারা পৃথিবীকে ভোগ করুক, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এই জন্যই নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়া এটা মুমিনদের জন্য জেলখানার মতো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, অসংখ্য মুমিন আমাদের ভাই এবং বোনেরা, বুঝে হোক না বুঝে হোক, তাদের লাইফের উদ্দেশ্য বা টার্গেট এটাই, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে একটু ভালো জায়গায় ঘুমাবো, তারপরে মরে যাবো একদিন। না, এটা ইমানদারের চিন্তা চেতনা বা আকাঙ্ক্ষা হতে পারে না। ইমানদারের আকাঙ্ক্ষা হবে আমি আমার জীবনটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। সুতরাং আমি এই দুনিয়াতে যতদিন জীবিত আছি আমি আল্লাহর জন্য কি করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মানে এই বলেন নাই যে তুমি সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকো, সারাক্ষণ তুমি কোরআন শরীফ নিয়ে
শুধু গুনগুন করে পড়ো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন আদায় হয়ে গেল এবার জমিনে ছড়িয়ে পড়ো, রুটি রুজি তালাশ করো, হালাল জীবিকার অনুসন্ধান করো। এটাও তাহলে ইবাদতের একটা পার্ট হয়ে যাবে। দুনিয়াতে টিকে থাকতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা চাইবো অবশ্যই, কিন্তু জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা হবে না যে কামাবো, খাবো, ঘুমাবো, মরে যাবো। এটা কখনো জীবনের উদ্দেশ্য, বিশেষ করে ইমানদারের জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা ভোগবাদী সমাজ, যারা শুধুমাত্র টাকা পয়সা, খাবো দাবো, ফুর্তি করব। ওই যে একটা কথা আছে না প্রচলিত, বাংলা ভাষাতেও তো অনেকে বলে থাকে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা সত্য যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আবার এটাও কিন্তু সত্য যে মরতে তো একদিন হবেই, মরতে তো একদিন হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম। এখন কোন দিকে আপনি যাবেন? ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। তো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই কথাটা যদিও মানুষ বলে, শরিয়া কিন্তু এই কথাকে সাপোর্ট করে না। অবশ্যই খেতে হবে, অবশ্যই পড়তে হবে, ঘুমোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি দাসত্ব করার জন্য। এখন যদি খালি ফুর্তির মধ্যেই থাকেন, তাহলে দাসত্ব গোলামি আমরা কখন করলাম? প্রশ্ন জাগে না? তাহলে শয়তান আমাদেরকে এক নম্বর হচ্ছে ঈমান থেকে দূর করার জন্য যত পরিকল্পনা আছে, উদ্যোগ আছে, সে গ্রহণ করবে। দুই নম্বর হচ্ছে নফস। খেয়াল করেন, প্রত্যেকটা কাজ আমরা যে করি প্রথমেই কিন্তু নফস থেকে সিগন্যালটা যায় আমাদের, এই যে কল্ব, হৃদয় জগৎ, অন্তর থেকে আমাদের এই সিগন্যালটা আসে মস্তিষ্কে। তারপর আমরা সেই কাজটা করতে চাই। এশার নামাজ আমি আদায় করব, একটু পরে মাগরিবের নামাজ আদায় করব, কালকে আমি ফজরের নামাজ আদায় করব, পরের দিন আমি বার্মিংহামে যাব, তারপরের দিন আমি ধরেন ওয়েলসে যাব ইনশাআল্লাহ। এরকম আপনি যে চিন্তাটা করেছেন, আপনার হৃদয় জগৎ থেকে আপনার মস্তিষ্কে এটা সিগন্যাল দেওয়া হয়েছে আপনার কল্ব থেকে। তো এই কল্ব যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পৃথিবীর বুকে পাপহীন জীবনযাপন করাটা আমাদের জন্য সহজ। আর কল্ব বা নফসকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই পৃথিবীর বুকে আল্লাহর গোলামি না, তখন নফসের গোলামি করতে হবে।